আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি অনেক দিন পর চলে এসেছি বাবার বাসায়। আর বাবার বাসায় চলে এসেছি ফ্রেন্ডদের সাথে দেখা করব না, এটা কখনো হয়? তো আমি আর আমার বোনের ছেলে চলে গেলাম আমার ফ্রেন্ডদের সাথে দেখা করার জন্য। বাইরে প্রচুর বাতাস ছিল এবং প্রচুর গরমও ছিল। তারপর অনেক ভালো লাগতেছিল, ফ্রেন্ডদের সাথে দেখা করব। ফ্রেন্ডদের সাথে দেখা হওয়ার পর আমি ভিডিও করতে একদম ভুলে গেছি। গল্প সল্প করতে করতে সব কিছু ভুলে গেছি। গল্প সল্প শেষ করার পর, খাওয়া দাওয়া শেষ করার পর চলে আসবো, আর তখনই আমার ফ্রেন্ড আমাকে হাতে ধরিয়ে দিল একটা ব্যাগ। তো ব্যাগে কি আছে ওইটা আমি ভাবতেছিলাম, তখনই তারা বললো যে এটা সারপ্রাইজ। তো তখনই আমি বুঝে গেলাম যে এটা আমার বার্থডে গিফট। বার্থডে কয়েকদিন আগেই চলে গেছে, তো তারা কয়েকদিন পরে গিফটটা দিয়েছে, কারণ আমি শ্বশুর বাসায় ছিলাম। তো বাসায় গিফটটা নিয়ে আসার পর আমার ভাগ্নি খুবই এক্সাইটেড ছিল যে এটার ভিতরে কি আছে। তো আমিও খুব এক্সাইটেড ছিলাম খোলার জন্য। তো দুইজনে বসে পড়লাম এই গিফট খোলার জন্য। কিন্তু গিফট খোলার পর আমি একদমই প্রস্তুত ছিলাম না যে গিফটের ভিতর এটা থাকবে। তো সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে যায়, সবাই চেঞ্জ হয়ে যায়। তো আমি গিফটটা দেখে বুঝতে পারছি ওরা আমাকে প্রতি বছর কোনো না কোনো কিছু গিফট করবে। তো এবার প্রতিবার হচ্ছে আমাকে চুড়ি, ফ্রেম, তারপর অন্যরকম কিছু গিফট করে স্মৃতি হিসেবে। তো এবার হচ্ছে আমার বিয়ে হয়ে গেছে। তো বিয়ে হওয়ার পর যে ওরা আমাকে এরকম একটা গিফট করবে, এটা কখনোই আমি আশা করিনি। বিয়ে হয়ে গেছে দেখে ওরা আমাকে এরকম সংসারের জিনিসপত্র গিফট করছে। তারপর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর তোমাদেরকে অনেক বেশি থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা জিনিস গিফট করার জন্য। আপনাদেরও যদি এরকম সেট ভালো লেগে থাকে তাহলে আমাদের দোহার জয়পাড়া থেকে নিতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।